আচ্ছা ওকে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি সুমি বলছি। আজকে আমরা এসেছি আমারই এক বন্ধুর বাড়ি, সঙ্গীতার বাড়ি। খুব সুন্দর বাগান সাজানো। এই হচ্ছে আমার বন্ধু সঙ্গীতা। হ্যালো, ওয়েলকাম সুমি আর অভিষেক, থ্যাংক ইউ এত দূর থেকে তোমরা এসেছো তার জন্য। আমাদের কিন্তু আসার কথা ছিল না, আমরা হঠাৎ এইদিকে একটা কাজে এসেছি, তারপরে সঙ্গীতার সাথে কথা হয় এবং আমরা চলে আসি। বাগান দেখে এত খুশি হয়ে গেছি, যার জন্য আমরা একটা ভিডিও করে আপনাদের দেখাতে চাই। আপনারাও দেখুন, আপনারাও জানাবেন কিরকম লাগবে। আপনারা এবার দেখতে থাকুন। ওইদিকে ছিল চন্দ্রমল্লিকার কালেকশন, এদিকে আছে বগনভেলিয়া। এটা প্রথমটা হচ্ছে চিত্রা, এটা রেড রুবি, তারপরেও চিত্রা, ইন্ডিয়ান চিত্রা, এটা ইন্ডিয়ান চিত্রা। শুভ্রা, হোয়াইট শুভ্রা, এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, শুভ্রা, থিমা, এটা আছে থিমা, এটা হচ্ছে 36 পেটালের চেরি ব্লসম। এখানে যে মাটিটা আছে সেই মাটিটাতে আছে গোবর সার, মাটি আর মিক্সড সার, এই দিয়ে গাছ করা। এটা হচ্ছে পার্পেল। খাবার বলতে সর্ষের খোল জল আর মিক্সড খাবার মাসে একবার, এটাই দেওয়া হয়। এটা হচ্ছে পিক্সেল, পিঙ্ক পিক্সেল, লাইট পিঙ্ক কালারের পিঙ্ক পিক্সেল।
সুন্দর বাঁশবনও আছে, চাইনিজ বাম, খুব ভালো লাগছে দেখতে। আবার তার উপর দিকে আছে আম গাছ, আম গাছে মুকুল এসছে, আমের মুকুল ভরা। পুরো বাগানের মধ্যেই বাগান। তারও উপরে আছে ইউক্যালিপটাস। স্টেপ বাই স্টেপ গাছে সাজানো। সুমিতা, একটু গাছের মেনটেন্স সম্বন্ধে বলো, তুমি কি কি করো সাধারণত? মেনটেনেন্স, কোন গাছের মেনটেনেন্স জানতে চাও সেটা বলো। না না, তুমি শীতের গাছের আগে বলো। যেমন এখন তো শীতের গাছেরই চলছিল, হ্যাঁ, এরপরে গরমের গাছ বা বগনভিলিয়া বা যে কোনো তুমি শীতের গাছের পরে সিজন করো। পমের তো জানো, সে আমি মার্চ মাস থেকে শুরু করেছি কাটিং দিয়ে। আমার এই নিজের গাছের কাটিং থেকেই আমি শুরু করি। আচ্ছা, মার্চ মাস সেই, হ্যাঁ নিয়ে এসো, সেটা কাটিং বসাবো গ্লাসে, তারপর ওটা তো সিস্টেমেটিক্যালি হতে থাকবে, সারা বছর চলবে, অক্টোবর অবধিও ওতে প্রতি সপ্তাহে ডিফারেন্ট খাবার যাবে, সেইভাবে তো ওইটা বড় হবে। ওটা তো গেল। আর বাকি যেগুলো তোমার আছে ইনকা বা এইসবগুলো সিজন ফ্লাওয়ারগুলো, ওগুলো আমি সাধারণত এনপিকে দেই, খোল জল দেই, আর তোমার ফাঙ্গিসাইড একবার দেই, বেশি দেই না, তাহলে গাছের গ্রোথটা বন্ধ হয়ে যায়। আর যদি দেখি যে পোকার উৎপাত হচ্ছে, তাহলে একবার ওই পেস্টিসাইড কিছু একটা ইউজ করি, এইটাই। আর বগনভিলিয়া? বোগেনভিলিয়া তো পোকার আমার কোনো দেখিনি আমি, পোকা হয় না আমার বোগেনভিলিয়াতে। ফাঙ্গাসের ঝামেলাও আমি খুব একটা পাইনি। এমন একটা ফুল যে সারা বছর ফুলও পাওয়া যায়, ফুলও পাওয়া যায়, আর মেনটেনেন্স খুবই কম। ওই একটু মাসে একবার মিক্স খাবার দেই, আর ফুলে আসার সময় তখন তোমার ওই এনপিকে গুলো দেই 0050 বা 52-34, ওইগুলো একটু সময় করে। মাঝে মধ্যে তোমার মাসে একবার পিজিআর দিয়ে দিলাম। এই ভেনেস্তারাটা তুমি কি পরিচর্যা? ভেনেস্তারার কিছুই পরিচর্যা নেই, সত্যি কথা বলতে। এই একটা ফুল আসার আগে জাস্ট কয়েকবার এই বসন্তকাল আসছে দিয়েছিলাম। হ্যাঁ, এইটা আমার বাপের বাড়িতে ছিল, বিশাল গাছ, পুরো বাগান মানে আলো হয়ে থাকে। মানে বসন্তকাল আসছে, এই ফুল ফোটা দেখে বোঝা যায় হ্যাঁ এই বসন্ত আসছে। সেজন্য এটা ভীষণ একটা মানে ছোটবেলার একটা স্মৃতির গাছ আর কি। যদিও আমার অতটা ফুল হয় না, কোনো কারণবশত হয়তো একটু রোদ কম পায় কি যাই না, আমি একটা ওপেন সানে। না না, খুব সুন্দর হয়েছে, আরো হবে, এটা সবে শুরু হয়েছে। আরো একটু বেশি ফুল একদম অরেঞ্জ হয়ে ঝুলে ঝুলে থাকবে, হ্যাঁ ওইটা আমার ইচ্ছে, আর সেটা এখনো হয়নি। ওইটা ফোটাটার একটা ফোটা অবস্থা একটা ফটো দেখো। এটাকে কেউ বলে বিগজুনিয়া ভেনেস্তারা, কেউ বলে ভেনেস্তারা। পিটুনিয়া দেখে
গাছের কালেকশনও খুব সুন্দর। আর এই একটা খুব সুন্দর দেখতে, এবং এই একটা খুব সাধারণ পরিচর্যা। বলছে সামান্য বালি, ভার্মি আর মাটিতে বসানো। বালি, ভার্মি, মাটিতে বসানো। এটার মধ্যে শুধু লোটাস। এখন তো লোটাসের সিজন নেই, সেই জন্য এখন লোটাসের পাতাও অত বোঝা যাচ্ছে না। এই ফেব্রুয়ারি মাস থেকে আবার নতুন পাতা বেরোবে, তারপরে তো ফুলও আসবে। চন্দ্রমল্লিকা আর গেঁদা, ওদিকে ভেতরেও চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, এদিকে আছে সেলোসিয়া, সালভিয়া, স্পেনজি, এইগুলো, আর হচ্ছে স্পাইডার, এই দিয়ে সাজানো। আপনারাও দেখুন, খুব ভালো লাগবে। খুব সাধারণভাবে, খুব সাধারণ। দেখুন প্লাস্টিকের টব, কোনো মাটির টব না, প্লাস্টিকের টবে কি সুন্দর ফুল ফুটে আছে। এবং এগুলো থেকে আমরা দানাও সংগ্রহ করতে পারি। এইভাবেই করতে থাকুন। ক্যারেটেও আছে, সবজির ক্যারেটেও আছে, থার্মোকলের পেটিতেও করতে পারেন, যে মাছের যে থার্মোকলের পেটি হয় বা ঝুড়ি হয়, সবজির ঝুড়ি, তাতেও করা যেতে পারে। এইভাবেই বাগান আমরা করি এবং খুব সুন্দর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।